না, আমি চাই কি যে আপনার বাংলাদেশ একটা গণতন্ত্র দেশ হোক, এ দেশে একটা নির্বাচিত সরকার আসুক। তার মানে আপনার যে দেশে নির্বাচিত সরকার যে দেশে না থাকে সে দেশে উন্নত করার কোনো পথ থাকে না। কারণ হচ্ছে যে এই একটা দেশের উন্নত মানেই যে দেশ হলো গণতন্ত্র। যে এই দেশ আমরা ৭১-এ স্বাধীন করে আনছি, যে দেশ মানে আপনি গণতন্ত্র উদ্ধার করে আনা হয়েছে। সেই দেশে আপনার যদি গণতন্ত্র না থাকে সেই দেশ কিভাবে আপনার চলে? এটা হলো আপনার এক কথা। আরেকটা হলো যে আপনার দেশ সবাই উন্নত করতে চায়, দেশ তো কেউ মানে নদীতে ফেলে দিতে চায় না। এখন কথা হলো যে আমি চাই এই দেশে একটা সুস্থ নির্বাচন দিক, সুস্থ নির্বাচন দিয়ে যে দল ক্ষমতায় আসুক না কেন সেই দেশ পরিচালনা করুক। এটা আমার কাছে শেষ কথা। বলছে যে আমরা দেখেছি অনেকে কমেন্টে জানিয়েছেন যে দেশে নির্বাচন দিয়ে এখন পর্যন্ত 50 বছর পের হয়ে গেছে, 55 বছর পের হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। জাস্ট আমরা ইউনূস সরকারকে 5 বছরের জন্য ক্ষমতায় চাই। না, অনেকেই অনেক কথাই বলতে পারে যে আপনার এক একজনের এক এক মতামত থাকতেই পারে। যেহেতু এক বাপের 5 ছেলে একরকম হয় না, 5 রকম হয়। তা 5 জনের 5 রকমই হইতে পারে। কিন্তু দেশের একটা গণতন্ত্রই দেশ হলো সবচেয়ে উন্নত দেশ। আমি মনে করি পৃথিবীতে যত দেশই আছে সব দেশে গণতন্ত্রই আপনি যে দেশে গণতন্ত্র আছে ও দেশে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো হয়। আমি মনে করি এটা আপনার এটা আমার মতামত যে দেশে গণতন্ত্র আসুক, একটা সুষ্ঠু নির্বাচন দিক, যে সে যেই আসুক, ডক্টর ইউনূস আসুক কিংবা যেই আসুক না কেন, কিন্তু দেশের গণতন্ত্র সবচেয়ে মূল্যবান। এখন আপনার আগামী আগামীতে কোন সরকার চাচ্ছেন? এটা কি আপনার ইসলামী সরকার চাচ্ছেন না আপনার অন্য কোন সরকার চাচ্ছেন? এখন আপনার এটা নির্বাচিত ইলেকশন আসলে তখন আপনার জনগণ রায় দিবে, যে যাকে রায় দিবে তারাই আপনার সরকার গঠন করবে। হ্যাঁ, এটাই। মানে আপনার মতে কোন সরকার আসলে দেশ এবং আমি বলি কি দেশে গণতন্ত্র আসুক, একটা নির্বাচিত সরকার আসুক, মানে একটা আপনার সে নির্বাচিত সরকার সে একটা সুস্থ নির্বাচন দিক, তাকে আমরা আমরা এই দেশের যত 18 কোটি লোক আছে সবাই মিলে তাকে ভোট দিক। সে আপনার ইসলামী আসুক কিংবা যে দলই ক্ষমতা আসুক না কেন, জনগণ যাকে রায় দিবে সেই এই দেশ পরিচালনা করবে, এই দেশে উন্নত হবে সেই কালে। আপনার নির্বাচিত সরকার ছাড়া এই দেশে নির্বাচন সরকার ছাড়া কোনোভাবে উন্নত করার কোনো পথ আমি দেখি না। আচ্ছা, গত 56 বছরে, 55 বছরে অথবা 50 বছরে ভারত যেমনি ভাবে বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করেছে, তো এটা আপনি কি হিসাবে দেখেন? না, ভারত আপনার আমাদের পাশের রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, মানে সেরা, তারা ধনী দেশ, আমরা হলো গরিব দেশ। এখন কথা হলো তাদেরও দরকার আছে, আর এরাও আমাদের বাংলাদেশের দরকার আছে, সবার দরকার আছে। মানে যেমন একটা ধরেন একটা একটা হাতের আপনার আঙ্গুল যদি একটা না থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই সমস্যা। কথা হলো ওনাদের আমার দরকার আছে, আমাদেরও তাদের দরকার আছে। কথা হলো যে আমরা কারো খাতে কারো আমরা চাই না, মানে আমরা বিপদ চাই না। কিন্তু কথা হলো আমাদের দেশে একটা সুস্থ নির্বাচন দিক, মানে যে এত বছর যে সরকার মানে আপনি দিতে পারে নাই, আমরা আশা করি যে সে একটা সুস্থ নির্বাচন দিক, যে দল ক্ষমতা আসুক না কেন, দেশের জনগণ যাকে রায় দিবে, কথা হলো ভোটের মাধ্যমে সে এমন ভাবে একটা নির্বাচন দিবে যাতে আমি যাতে সুস্থভাবে ভোট দিতে পারি, যে আমার যাতে কেউ না ঠকাইতে পারে যে আজাদ তুমি ভোট দিও না। কথা রাইট? এখন আপনার অনেকে বলছে যে আগে নির্বাচন, আবার অনেকে বলছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। সংস্কার তো করলে আপনার নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, আপনি তো অনির্বাচিত সরকার তো আপনার সংস্কার করার কোনো এখতিয়ারই নাই দেশের। আমি যদি আপনাকে ভোট না দিই আপনি কি আপনি সংস্কার করবেন? যে দেশে গণতন্ত্র আছে গণতন্ত্র ফিরে আনতে হবে, গণতন্ত্র ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না, এটাই আমার কাছে রাইট। তো এই জন্য অনেকেই বলছে যে আমরা ডক্টর ইউনূস কে 5 বছরের ক্ষমতায় চাই, কারণ গণঅভ্যুত্থানের পরে সংবিধান বাতিল হয়ে যায়, এটা সব জায়গায় দেখেছে, সিরিয়াতে দেখেছে, আফগানিস্তানে দেখেছে, বা অন্যান্য রাষ্ট্রের মধ্যে দেখেছে। আপনার মতামত? না, আমি এই ব্যাপারে আমি কোনো মতামত দিতে চাই, এই ব্যাপারে আমার অত অভিজ্ঞতা নাই। আমি এই পাকিস্তান পিরিয়ডের কি হয়েছে না হয়েছে ওটা আমি বলতে চাই না। কিন্তু আমি যতটুকু আমার বয়সে যতটুকু আমি দেখছি যে আপনার এখন যত দেশ আছে সবটা দেশে গণতন্ত্র নিয়েই আপনি করতেছে। যেমন আজকে দেখেন আপনার সিরিয়া, যেমন ফিলিস্তিনে আপনার যুদ্ধ করতেছে, আপনি গণতন্ত্র নিয়েই যুদ্ধ করতেছে, তারা স্বাধীন নিয়েই যুদ্ধ করতেছে, আমরাও তাদেরকে পক্ষে কাজ করতেছি। কিন্তু আমরাও বাংলাদেশ চাইতেছি যে আপনি একটা সুস্থ নির্বাচন দিক, আমরা সুস্থভাবে ভোট দিয়া যাকে নির্বাচিত করবে, 18 কোটি লোক যাকে ভোট দিবে সেই যাতে সুস্থ এই দেশ পরিচালনা করুক, তারা সংসদ গঠন করুক, তারা আমাদের সংসদে যা পাশ হবে আপনার ওইটাই তারা পরিচালনা করবে।